প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব ডব্লিউবিএসএসসি অর্থাৎ নন টিচিং স্টাফ পদে কিন্তু তোমাদেরকে রিক্রুট করা হচ্ছে। অনলাইনে আবেদন কিন্তু শুরু হয়ে গেছে। কিভাবে তোমরা অনলাইনে রেজিস্ট্রেশন করবে সম্পূর্ণ লাইভ কিন্তু তোমাদের মাঝে আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, দেখো তোমাদের এইখানে অর্থাৎ নন টিচিং পদে কিন্তু তোমাদের দুটি পদে রিক্রুট করা হবে, অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে তোমাদেরকে রিক্রুট করা হবে। তার আগে আমাদেরকে জানতে হবে যে গ্রুপ সি পদে কেমন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, বয়স, বেতন ইত্যাদি কী চাওয়া হয়েছে সেটা আগে আমাদেরকে জানতে হবে। এবং গ্রুপ ডি পদের ক্ষেত্রে কতটা ভ্যাকান্সি আছে, কেমন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, বয়স, বেতন সমস্ত বিস্তারিত তথ্যটা কিন্তু আগে আমাদের জানতে হবে, তারপরে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। তো তোমাদেরকে বলি, আজকে এই ভিডিওর মাধ্যমে সমস্ত A to Z বিস্তারিত তথ্য স্টেপ বাই স্টেপ তুলে ধরবো এবং এই ভিডিওর মাধ্যমে অনেক অজানা তথ্য তোমরা জানতে পারবে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন বিস্তারিত তথ্য একটু ডিটেলসে দেখে নিই, তারপরে কিন্তু কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে সম্পূর্ণটি কিন্তু তোমাদের মাঝে দেখিয়ে দেবো। চলুন, তো তোমরা এখানে সরাসরি দেখতেই পাচ্ছ, উল্লেখ করা আছে, বলা হয়েছে ডব্লিউবিএসএসসি গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক অ্যান্ড ডি নন টিচিং স্টাফ রিক্রুটমেন্ট 2025। তো তোমাদেরকে বলে রাখি, মোট শূন্যপদ থাকছে, অর্থাৎ টোটাল ভ্যাকান্সি থাকছে কিন্তু 8,477টি, যার মাধ্যমে সরকারি স্কুলের ক্লার্ক এবং গ্রুপ ডি অর্থাৎ নন টিচিং স্টাফ নিয়োগ করা হবে। তো পদের নাম, শূন্যপদ, যোগ্যতা ইত্যাদি বিস্তারিত তথ্য কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি তোমাদের সুবিধার্থে। তো যে কোনো ফর্ম ফিল আপ করার আগে কিন্তু তোমাকে খুঁটিনাটি বিস্তারিত তথ্য আগে জানতে হবে, তারপরে কিন্তু ফিল আপ করতে হবে। তাহলে কি হবে, পরবর্তীতে তোমার কোনো অসুবিধা হবে না। তো আমরা এখানে পদের নাম উল্লেখ করেছি, শূন্যপদের সংখ্যা উল্লেখ করেছি এবং যোগ্যতা উল্লেখ করেছি। তো এই যে ক্লার্ক অর্থাৎ কেরণী, এই ক্লার্ক পদে অর্থাৎ এটি কিন্তু গ্রুপ সি, এই গ্রুপ সি পদে তুমি যদি আবেদন করো, তোমার শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক পাস অর্থাৎ ক্লাস 10 পাস। তো এই যে কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা স্বীকৃত বোর্ড থেকে তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো, তাহলে কিন্তু তুমি এই ক্লার্ক পদে আবেদন করতে পারবে। তো এই ক্লার্ক পদে সর্বমোট ভ্যাকান্সি অর্থাৎ শূন্যপদ কতটি আছে, সর্বমোট শূন্যপদ আছে 2,998টি কিন্তু তোমাদের শূন্যপদ আছে এই ক্লার্ক পদে। ঠিক আছে, তো এবার আমরা সরাসরি দেখে নেব গ্রুপ ডি। তো এই গ্রুপ ডি পদের ক্ষেত্রে কিন্তু শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাত্র ক্লাস 8 পাস। তো যে কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা স্বীকৃত বোর্ড থেকে তুমি যদি ক্লাস 8 পাস করে থাকো, তাহলে কিন্তু এই গ্রুপ ডি পদে তুমি আবেদন করতে পারবে। এই পদে কিন্তু সবচেয়ে বেশি ভ্যাকান্সি আছে, এই পদে সর্বমোট ভ্যাকান্সি আছে 5,488টি কিন্তু ভ্যাকান্সি আছে। তারপরেও কিন্তু আমরা এখানে একটি ডিটেলসে কলম উল্লেখ করেছি, একদম এডুকেশন কোয়ালিফিকেশানটা কিন্তু একদম সেপারেটভাবে উল্লেখ করেছি, তোমরা দেখতে পাচ্ছ। বলা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশান, গ্রুপ সি ক্লার্ক পদে মাধ্যমিক পাস এবং গ্রুপ ডি একটু আগেই কিন্তু বলেছি 8 পাস অর্থাৎ ক্লাস 8 পাস হলেই কিন্তু তুমি আবেদন করতে পারবে। ঠিক আছে, তো এবার আমরা যেটি দেখে নেব সেটি হচ্ছে এজ লিমিট অর্থাৎ বয়স সীমা। তো এইখানে তোমাদের বয়স সীমাটা আমরা এখানে উল্লেখ করেছি। তো এই যে বয়স সীমাটা, এটা কিন্তু গণনা করা হবে 1/1/2025 অনুযায়ী, অর্থাৎ 1 জানুয়ারি অনুযায়ী কিন্তু তোমাদের বয়সের তা হিসাব করা হবে। ঠিক আছে, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে ন্যূনতম অর্থাৎ মিনিমাম বয়স চাওয়া হয়েছে 18 বছর এবং সর্বাধিক অর্থাৎ ম্যাক্সিমাম বয়স চাওয়া হয়েছে 40 বছর। তো যে সমস্ত প্রার্থীদের 18 বছর থেকে 40 বছর বয়স আছে, তারা কিন্তু সরাসরি এখানে আবেদন করতে পারবেন। এবং যে সমস্ত ক্যান্ডিডেট SC ST OBC এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন, তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বিশেষ ছাড় পেয়ে যাবে। ক্লিয়ার? এর আগের একটি ভিডিওয় কিন্তু আমি ডিটেলসে জানিয়ে দিয়েছি কারা কত বছরে ছাড় পেয়ে যাবে, সেই ভিডিওর লিঙ্কটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। এবার চলে আসবো আবেদন ফি। তো এখানে কিন্তু তোমরা আবেদন করতে গেলে তোমাদের কিন্তু নির্দিষ্ট একটি আবেদন ফি জমা করতে হবে। তো এখানে ক্যাটাগরি এবং ফি প্রদান বলা হয়েছে, জেনারেল OBC ক্যাটাগরি থেকে যে সমস্ত ক্যান্ডিডেট বিলং করছেন তাদের কিন্তু 400 টাকা এখানে ফি ধার্য করা হয়েছে এবং SC ST PHদের ক্ষেত্রে 200 টাকা ফি প্রদান করতে হবে। এই ফিটা কিন্তু তোমরা অনলাইনে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিং ইত্যাদির মাধ্যমে কিন্তু তোমরা পেমেন্ট করতে পারবে। ঠিক আছে,
এবার আমরা গুরুত্বপূর্ণ তারিখ আমরা এখানে রেখেছি, যে তারিখটা তোমাদের এখানে স্পেশালিস্ট বললেও ভুল হবে না, যে ইভেন্ট এবং নির্ধারিত তারিখ বলা হয়েছে। অনলাইনে আবেদন শুরু কিন্তু 3রা নভেম্বর, অর্থাৎ অলরেডি কিন্তু আবেদন শুরু হয়ে গেছে, এবং অনলাইন আবেদনের শেষ তারিখ কিন্তু 3রা ডিসেম্বর, অর্থাৎ 3 ডিসেম্বর 2025 বিকাল 5টা পর্যন্ত কিন্তু এই অনলাইন পোর্টালটা খোলা থাকবে। ঠিক আছে, তো যে সমস্ত ক্যান্ডিডেট ভাবছো যে এখানে আমরা আবেদন করব, গ্রুপ সি এবং গ্রুপ ডি যে কোনো একটি পদে তোমরা আবেদন করতে পারবে, সেই সমস্ত প্রার্থীদের উদ্দেশ্যে বলা হচ্ছে 3রা ডিসেম্বরের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। ক্লিয়ার? তারপরেও কিন্তু এখানে উল্লেখ করা আছে, একটি মোস্ট ইম্পর্টেন্ট কলম উল্লেখ করা আছে, ফি জমা করার শেষ দিন। তো এখানেও কিন্তু 3 ডিসেম্বর অর্থাৎ 3রা ডিসেম্বর 2025 এই তারিখের মধ্যে কিন্তু তোমাদের ফিটা জমা করতে হবে, এবং লিখিত পরীক্ষা সম্ভব নয়, অর্থাৎ টেন্টেটিভ ডেটটা কিন্তু এখানে জানিয়ে দেওয়া হবে। পরবর্তীতে বলা হয়েছে জানুয়ারি 2026-এর নির্দিষ্ট তারিখ পরে জানানো হবে। ক্লিয়ার? তো আমরা এখানে আবেদন প্রক্রিয়া অর্থাৎ এটি কিন্তু আমরা আর বিস্তারিত তথ্য আমরা বলছি না, কারণ আমরা ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দেবো, হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই বলে একটি লিঙ্ক থাকবে। সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু তোমরা নিজেদের মোবাইল ফোন থেকে কিন্তু সরাসরি আবেদন করতে পারবে। এবং তার আগে বলি, ছোট্ট একটি অ্যানাউন্স, আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে, যদি কেউ যুক্ত হতে চান ওই লিঙ্কে সরাসরি ক্লিক করে যুক্ত হতে পারেন। ক্লিয়ার? আর তোমরা যখন আবেদন করবে সেই আবেদনের সময় তোমাদের প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি। তো 1 নম্বরে সরাসরি তোমাদের পাসপোর্ট সাইজ ফটো লাগবে, যেটা রিসেন্ট, এবং সিগনেচারটা কিন্তু তোমাদের আপলোড করতে হবে। তারপরে 3 নম্বরে বলা হয়েছে মাধ্যমিক অ্যাডমিট কার্ড, বার্থ সার্টিফিকেট ইত্যাদি। 4 নম্বরে বলা হয়েছে কাস্ট সার্টিফিকেট যদি প্রযোজ্য হয়, এবং 5 নম্বরে বলা হয়েছে আধার বা ভোটার অন্যান্য পরিচয়পত্র তোমাকে একটা সাবমিট করতে হবে, এবং 6 নম্বরে বলা হচ্ছে ভ্যালিড ইমেল আইডি এবং মোবাইল নাম্বারটা কিন্তু তোমাদের আপলোড করতে হবে। এবার আমরা সরাসরি দেখে নেব কিভাবে তোমরা রেজিস্ট্রেশন করবে। সেই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা কিন্তু আমি সরাসরি তোমাদের মাঝে তুলে ধরবো। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে অন টাইম রেজিস্ট্রেশন ফর ক্যান্ডিডেট। তো এখানে ভেরি কেয়ারফুলভাবে কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে, কোনো রকম যেন ভুল না হয়। ভুল হলেও কিন্তু তোমরা সরাসরি এখান থেকে তোমরা কারেকশান করতে পারবে। তো এখানে তোমাদের যে কোনো একটি চুজ করতে হবে। তো এখানে তোমরা যদি গ্রুপ সি পদে অর্থাৎ ক্লার্ক পদে আবেদন করতে চাও, তাহলে এই ঘরটি টিক মারতে হবে, এবং গ্রুপ ডি পদে আবেদন করতে গেলে কিন্তু এই ঘরে টিক মারতে হবে। ঠিক আছে, তারপরে কিন্তু বলা হয়েছে নেম অফ দ্য ক্যান্ডিডেট অ্যাজ পার স্কুল লিভিং সার্টিফিকেট, অর্থাৎ তোমাদের যে মাধ্যমিকে অ্যাডমিট কার্ডে যে নামটি আছে সেই নামটি সরাসরি এই ঘরে বসিয়ে দেবে। ঠিক আছে, তারপরে কিন্তু বলা হয়েছে ফাদার্স বা মাদার নেমস, অর্থাৎ যার বাবা মৃত তার মার নামটা এখানে লিখে দেবে, এবং এক কথা এখানে গার্জেনের নামটা কিন্তু এখানে উল্লেখ করবে। ঠিক আছে, ফাদার্স বা মাদার্স নেমটা এখানে উল্লেখ করবে। এবং তারপরে তোমরা দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে সিলেক্ট ক্যাটাগরি। তো এইখানে তুমি কোন ক্যাটাগরি থেকে বিলং করছেন সেই ক্যাটাগরির নামটা উল্লেখ করে দেবে, যেমন জেনারেল, এসসি, এসটি, ওবিসি, এসসি, পিএইচ, এলডি, পিএইচ, ভিএইচ, যে সমস্ত ক্যাটাগরি থেকে তুমি বিলং করছেন সেটা কিন্তু তোমরা এখানে উল্লেখ করে দেবে। তারপরেই তোমরা এখানে দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে সিলেক্ট দ্য জেন্ডার। তো এই সিলেক্টে টাচ করবে, তোমরা মেল, ফিমেল ইত্যাদি, যদি থার্ড জেন্ডার হও সেটাও কিন্তু এখানে তোমরা সরাসরি উল্লেখ করতে পারবে। এবং তারপরে কিন্তু তোমাদের এখানে একটি বৈধ ইমেল আইডি দিতে হবে, সেই বৈধ ইমেল আইডিটা এই ঘরে বসিয়ে দেবে। তারপরে কিন্তু তোমাদের একটি বৈধ মোবাইল নাম্বারটা এই ঘরে উল্লেখ করবে। তারপরে তোমাদের নিজেদের ডেট অফ বার্থটা এইখানে উল্লেখ করবে। উল্লেখ করার পরে তোমরা দেখতে পাচ্ছ সিলেক্ট রিলিজিয়ন, অর্থাৎ তুমি কোন ধর্ম থেকে বিলং করছো সেই ধর্মটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। হিন্দুজম, ইসলাম, খ্রিস্টান, শিখ ইত্যাদি থেকে যদি বিলং করো সেটা এখানে বসিয়ে দেবে। তারপরে কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাড্রেস লাইন 1 উল্লেখ করা আছে, অর্থাৎ তোমার হাউস নম্বর বা ভিলেজ, স্ট্রিট ইত্যাদি, এক কথায় তোমাদের গ্রামের নামটা এখানে উল্লেখ করবে। এবং অ্যাড্রেস লাইন 2তে তোমার পোস্ট নামটা এখানে উল্লেখ করবে, এবং কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছেন সেই ডিস্ট্রিক্টটা এখানে উল্লেখ করে দেবে। ঠিক আছে, তারপরে এখানে ওয়েস্ট বেঙ্গলটা কিন্তু অটোমেটিকলি অ্যাকসেপ্ট হিয়ার, এখানে অটোমেটিকলি লেখা থাকবে ওয়েস্ট বেঙ্গল। তারপরেই কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে পোস্ট অফিসের যে পিন কোড আছে সেই পিন নম্বরটা এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ লগ ইন ইনফরমেশান লেখা আছে, এখানে কিন্তু তোমাদের নতুন একটা পাসওয়ার্ড দেবে। ঠিক আছে,
6 সংখ্যক বা 8 সংখ্যার একটা পাসওয়ার্ড তৈরি করে নেবে। সেই পাসওয়ার্ডটা আবার এই ঘরে বসাবে। বসানোর পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি বক্স আছে। এই চেক বক্সে টিক দেবে। টিক মারার পরে এই রেজিস্টার এখানে ক্লিক করলে কিন্তু তোমাদের রেজিস্টার হয়ে যাবে। তার পরবর্তীতে তোমরা অনলাইনে আবেদন করতে পারবে বা অনলাইন ফর্মটা ফিল আপ করতে হবে। আগের পর্ব কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে তোমরা আবেদন করতে পারবে। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।